মনোযোগ সহকারে যদি কেউ কোরআনে কারিমের তেলাওয়াত ঠিক মতো করে তাহলে সেখানে শান্তি আসে। শান্তির জন্য এক নম্বর জিনিস আল্লাহর কালামের তেলাওয়াত। আমরা শান্তির জন্য যত কিছুই করি না কেন, ফ্রিজ লাগান, এসি লাগান 10টা, অন্তরে যদি শান্তি না থাকে চামড়ি গাইবে ওঠে। কি বলেন? আর অন্তরে শান্তি থাকলে এসি লাগে না, চামড়ি ঘামে না। এক নম্বর শান্তির জন্য আল্লাহর কালামের সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে এবং এটার ভিতরে গৌর ফিকির মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করে এটার তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতুল কোরআনে বিতাদাব্বুর ওয়া তাফাক্কুর, চিন্তা ভাবনা করে মনোযোগ সহকারে যদি কোরআন কারীম নিয়মিত সকাল বিকাল আপনি তেলাওয়াত করেন তাহলে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হয়। আজ আমাদের সমাজে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে বাদ দিলে আমরা আমজনসাধারণ শতকরা 5 জনও সহি করে কোরআন পড়া হয়। অনেকে জানলেও সহি করে হয় না। মনে রাখবেন, আল্লাহর কালাম আল্লাহ পড়ে দিয়েছেন, আল্লাহ যেভাবে পড়েছেন ওইভাবে আমাকে পড়তে হবে। এটা কাগজে লিখলে হবে না। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কাগজের মধ্যে হবে না। এটা আপনাকে হুজুরের কাছে মস্ক করে আল্লাহর আওয়াজ, আল্লাহ এইভাবে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, এটা কাগজে লিখে হবে না, হুজুরের কাছে মস্ক করে না। কি বলেন? কথা ঠিক না? এই জন্য বাড়িতে বললে হবে না। কোরআন শরীফ বাংলাতে উচ্চারণ লেখা না যায়, লেখা যাবে না। কারণ কোরআন শরীফ বাংলাতে উচ্চারণ করলে আল্লাহ যে আওয়াজে পড়েছেন সেই আওয়াজ সেখানে পাওয়া যাবে। আল্লাহ যে আওয়াজে পড়েছেন সেই আওয়াজে আপনাকে পড়তে হবে।